রাজধানীতে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হওয়াদের জামিন নিতে নিম্ন আদালতে স্বজনদের উপচে পড়া ভিড় ছিল। কি অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে সে তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ স্বজনদের। এদিকে আওয়ামী আইনজীবী সমিতি বলছেন, নাশকতা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী দুর্বৃত্তদের পক্ষে তারা মামলা লড়বেন না। ইশতিয়াক ইমনের রিপোর্ট। ঢাকা মুখ্য মহানগর আদালত চত্বরে আসামিদের নিয়ে ঢুকছে একের পর এক প্রিজন ভ্যান। এক একটি প্রিজন ভ্যান হাজির হবার সাথে সাথেই ছুটে যাচ্ছেন স্বজনরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানকে খুঁজছিলেন তার মা। তিনি জানান, বুধবার রাতে রাজাবাজারের বাসা থেকে তার ছেলেকে আটক করে পুলিশ। ছেলের অপরাধ তার জানা নেই। আটকের সময় পুলিশও কোনো তথ্য দেয়নি। শেরেবাংলানগর থানায় গেছিলাম, ওই জায়গায় আছে, পরে বলছে ওই জায়গায় পাঠাইবো 10টা-11টার সময়, এখনো তো পাই না। ও তো কোনো অপরাধী না, কি মামলা হবে আমি তো জানি না, বলতে পারি না। আদালত পাড়ায় থাকা অনেকের দাবি, বাসা থেকে ও কাজে যাওয়ার সময় পথ থেকে তাদের স্বজনদের গ্রেপ্তার করেছে পুলিশ। এলে কাজ করে হলো লালমাটিয়া, এই জায়গাতে অফিস থেকে কাজে পাঠাইছে উত্তরা কাজে পাঠাইছে, যে কাজ করতেছে, কাজের থেকে আর কি দূরে লয়ে আসছে। অপরাধ করছে, ক্রিকেট খেলছে উপরে ছাদে, কারফিউ অমান্য করছে বলে আইন ধরছে পুলিশে পল্টন থানায়। এদের মধ্যে অনেকেই আটক হয়েছেন বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে। বাসার থেকে ধরলো বয়স্ক লোক প্রায় 70 আপ, বাসায় ছিলেন, ওনাকে এসে পুলিশ ধরে নিয়ে যায়, থানাতে নিয়ে গেছে, বলতে যে আপনি নাশকতার সাথে জড়িত। আমার সন্তান আজকে 4 দিন, আমার বুকের দন ছাড়া এটাই জানে, আর কিছুই জানি না। এদিকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ঢাকা আইনজীবী সমিতির সামনে আন্দোলনের নামে নাশকতার প্রতিবাদে সমাবেশ করেছে। তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও নাশকতাকারীদের পক্ষে তারা কোনো মামলা লড়বেন না। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, যারা পুলিশ হত্যার সঙ্গে জড়িত, সাধারণ মানুষ হত্যার সঙ্গে জড়িত, এদের কোনো মামলা আদালত প্রাঙ্গণে আসলে আমরা সবাই এদের বিরুদ্ধে থাকবো। যারা এই ধরনের মামলার সঙ্গে, যারা নাশকতার সাথে যারা সম্পৃক্ত আছে, তাদের মামলা আমরা যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আমরা যারা আছি, তারা কেউ এই মামলা আমরা পরিচালনা করব না। বুধবার পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার ঘটনায় 200টি মামলায় 2000-এরও বেশি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।